হানজালা যখন সংসদে নবীর পক্ষে এত বড় দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, মনে হয় জামাত ইসলাম সহ অন্যান্য 10 দলীয় জোট তারা টেবিলকে থাপড়াইতে থাপড়াইতে সমর্থন দিয়ে টেবিল ভাঙতে পালাইব। দেখলাম তারা কোনো আওয়াজই করে নাই। কারণ কি? ওনারা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না। তাহির সাহেবের কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তাহির সাহেবের কথাটা আমার কাছে একদম ভালো লাগছে এবং আমার কাছে মনে হইতেছে যে তাহির সাহেব উচিত কথাটা বলছে। এতদিন পর্যন্ত নির্বাচন হলো, জামাতের এতগুলা মানুষ সংসদে গেল, খতমে নবুয়তের পক্ষে একটা মানুষও কোনো কথা বললো না, একটা মানুষের মুখ থেকে কোনো বক্তব্য বের হলো না। বরং হানজালা যখন বক্তব্য দিচ্ছিল, এমপি হানজালা, পীরজাদা হানজালা যখন বক্তব্য দিচ্ছিল, তখন জামাতের বক্তারা মানে কলম কামড়াচ্ছিল, অবাক হয়ে যাচ্ছিল যে এটা আসলে কি আলাপ চলতেছে বা হানজালা কি দাবি উত্থাপন করতেছে। মানে তারা আসলে এই লাইনের মধ্যে নেই। এবং খতমে নবুয়ত নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি কম কাজ করে, মাথা ঘামায়, তারা হচ্ছে গিয়ে জামাত। মানে জামাতের ব্যক্তিরা, জামাতের আলেমরা একটা সময় দেখা গেছে খতমে নবুয়তের যে প্রোগ্রামটা সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল, জামাতের এইসব আলেমরা এই প্রোগ্রামের বিপক্ষে অবস্থান করছিল, অথচ সকল ঘরানার ব্যক্তিরা এটাকে সাপোর্ট দিছিল। মানে আমি এই কথাটা এই কারণে বলছি যে জামাতের যেসব ওলামায়ে কেরাম আছেন, জামাতের ব্যক্তিরা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা খতমে নবুয়ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই বিষয়ের উপর আপনারা ফোকাস করেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যারা নিজেদেরকে শেষ নবী দাবি করে, কাদিয়ানি যারা, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি আপনারা তুলেন। যদি আপনারা সেই দাবি না তুলেন, জামাত থেকে যদি এই দাবি না আসে, তাহলে আমরা মনে করব যে আপনারা যে বলেছিলেন শরিয়া আইন আপনারা কায়েম করবেন না, আপনারা আসলেই শরিয়া আইন কায়েম করবেন না, আপনারা সেই দলের লোক। এবং এই কারণেই আপনারা খতমে নবুয়ত নিয়ে কোনো কাজ করেন না, আপনাদের কোনো আন্দোলন সংগ্রাম আমি দেখি না। আমার আজকের ভিডিও জামাতের ভাইদের খারাপ লাগতে পারে, দিন শেষে আপনারা পরীক্ষা করে দেখেন, চেক করে দেখেন, খতমে নবুয়তের আন্দোলনের বিষয়ে বা পক্ষে জামাতের তেমন কোনো অবদান আমরা দেখি না বা পাওয়া যায় না। আপনারা দেখেন, যদি পান তাহলে আমাকে ধরাই দিলেন, আমি আমার ভুল স্বীকার করে নেব ইনশাআল্লাহ।